আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিও টপিক হচ্ছে ক্রোম ব্রাউজারের অসাধারণ কয়েকটি ফিচার নিয়ে, যেগুলো আপনারা হয়তো আগে থেকে জানতেন না। আজকে আমি ওইসব ফিচার কয়েকটি আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন ভিডিও শুরু করা যাক। সর্বপ্রথম প্রসেসটির জন্য আপনি সর্বপ্রথম ক্রোম ব্রাউজারে চলে যাবেন। তো মনে করেন এই সাইটটি আমি লগ ইন করলাম। এখন আমার যদি আবারও লগ ইন করতে হয়, তাহলে আমি ঠিকই ক্রোম ব্রাউজারে এসে আবার এখানে ক্লিক করে ঢুকতে হবে। তো আমি যদি এখানে একটা ট্রিক্স খাটাতে পারি, আপনাদের যে ওয়েবসাইটটা প্রতিদিন লগ ইন করতে হয়, এরকম খুবই প্রয়োজনীয় একটি ওয়েবসাইট, আপনি থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে যে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড টু হোম স্ক্রিন, আপনি যদি এই অ্যাড টু হোম স্ক্রিন এটাতে ক্লিক করেন, দেন অ্যাডে ক্লিক করেন, দেন আবার অ্যাডে ক্লিক করবেন, আপনি ক্লোজ করবেন। এই যে দেখেন এই ওয়েবসাইটটি আমার এখানে হোমে শো হয়ে গেছে। আমি যদি এখন এখানে ক্লিক করি, তাহলে সরাসরি আমাকে ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। তাহলে এখন আমাকে আর বারবার ক্রোম ব্রাউজারে গিয়ে ওইটাকে আর লগ ইন করা লাগছে না। তো এভাবে হয়তো আপনাদের আরও প্রয়োজনীয় কোনো ওয়েবসাইট হতে পারে, ওটা আপনারা এভাবে হোম স্ক্রিনে এনে ইউজ করতে পারেন। এক্ষেত্রে আপনাদের অনেক সময় বেঁচে যাবে। ওকে, তো দ্বিতীয় প্রসেসটির জন্য আপনারা আবারও ক্রোম ব্রাউজারে চলে যাবেন। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, আমাদের মধ্যে হয়তো এমন কয়েকজন আছে যে আপনি যদি সার্চ ট্যাবে ক্লিক করেন, এখানে আপনি দেখতে পাচ্ছেন এ পর্যন্ত আমি যতগুলা কিওয়ার্ড সার্চ করেছি সবগুলো এখানে শো করতেছে। তো এটা হয়তো অনেকে যে কেউ আমার এই সার্চ অপশনগুলো দেখতে পাচ্ছে। তো আমি চাইতেছি একটু প্রাইভেসি, এগুলো যাতে কেউ না দেখতে পারে, ওরকম একটা প্রাইভেসি। আপনারা যদি এরকম প্রাইভেসি চান, আপনার সার্চ হিস্টোরি কেউ দেখবে না, তাহলে ওই ক্ষেত্রে আপনার থ্রি ডটে ক্লিক করতে পারেন, দেন নিউ ইনকগনিটো ট্যাব এটাতে ক্লিক করতে পারেন। এখন এইখানে এসে আপনারা যা কিছু লিখেন না কেন, যা কিছু যে ওয়েবসাইটে যান না কেন, আপনার প্রাইভেসিটা সেফ থাকবে। আপনি যদি এখন হোমে এসে এটা যদি ক্লোজ করে দেন, তাহলে এটা চলে যাবে, এটা আর থাকবে না। আপনি ক্রোমে এসে দেখতে পারেন, ঠিক আছে, ওয়েবসাইটটা আর থাকবে না, আপনার সার্চ হিস্টোরিগুলো আর থাকবে না, সব অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন, এই ফিচারটি হয়তো অনেকেরই কাজে লাগবে। ওকে, তো 3 নাম্বার প্রসেসটির জন্য আপনি আবারও ক্রোম ব্রাউজারে চলে যাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার হোম পেজটা দেখাচ্ছে, ক্রোমের হোম পেজটা দেখাচ্ছে কিন্তু সাদা। হ্যাঁ, এখন এই সাদা পেজটা কিন্তু হয়তো আপনাদের ব্যাটারির চার্জারটা খুব বেশি আর্ন করে ফেলে। আপনারা এক্ষেত্রে কী করবেন, থ্রি ডটে ক্লিক করবেন, দেন হচ্ছে সেটিংসে ক্লিক করবেন, দেন হচ্ছে থিম দেখতে পাচ্ছেন, থিমে ক্লিক করবেন, দেন আপনি এই ডার্ক অপশনে ক্লিক করলে দেখবেন এটা অন্ধকার হয়ে গেছে। এখন থেকে আপনার মোবাইলের চার্জ আগের থেকে অনেক বেশি ব্যয় হবে না। তো 4 নম্বর ফিচারটির জন্য আপনি ক্রোম ব্রাউজারে যান। এখন এখানে দেখেন, আমি যদি একটা ওয়েবসাইট চালু করি, সাপোজ আমি এই ওয়েবসাইটটি চালু করলাম। এখন কথার কথা আমাকে আরও একটি ওয়েবসাইট চালু করতে হবে, এটার পাশাপাশি আরও 2-3টা ওয়েবসাইট আমি একই ক্রোম ব্রাউজারে রান করতে চাই। তো তাহলে এটা কিভাবে করব? তো এটা করার জন্য আপনারা কর্নারে দেখতে পাচ্ছেন এই যে এক লেখা আছে, এই একের উপরে ক্লিক করার পর আপনারা যদি নিউ ট্যাবে ক্লিক করেন, তাহলে দেখেন নতুন একটি ট্যাব ওপেন হয়ে গেছে। এখন এখানে আপনি অন্য একটা যে কোনো একটা ওয়েবসাইট রান করাতে পারেন। যেমন ধরুন এই ওয়েবসাইটটা আমি রান করাচ্ছি। এখন আবার 2-এ যদি ক্লিক করেন, দেখেন আগেরটা দেখাচ্ছে এবং এটাও দেখাচ্ছে। আপনি চাইলে আরও অ্যাড করতে পারেন। এই যে আপনি চাইলে এই ওয়েবসাইটটাও রান করাতে পারেন, আপনি চাইলে এটাও রান করাতে পারেন, এবার আপনি চাইলে এটাও রান করাতে পারেন। তো আই হোপ এই প্রসেসটা অনেকেরই কাজে আসবে। ওকে, তো 5 নম্বর ফিচারটির জন্য আপনি আবারও সেম আপনি ক্রোম ব্রাউজারে চলে আসবেন। তো এক্ষেত্রে একটা কথা বলে রাখি, হয়তো এমন কোনো শব্দ আছে যেগুলো সম্পর্কে আমাদের জানা দরকার। সাপোজ ধরুন এখানে লেখা আছে হাইলাইটস, তো আপনি হাইলাইটস সম্পর্কে জানেন না। এখন এই ক্ষেত্রে আপনি কী করতে পারেন, আপনি হাইলাইটসটা কপি করে নতুন একটা ট্যাব ওপেন করবেন, তারপর ওইখানে গিয়ে সার্চ করবেন। তো আপনার এত কিছু করার দরকার নেই, আপনি এখান থেকেই এই হাইলাইট শব্দটার অর্থ আপনি জেনে নিতে পারেন। তো কীভাবে জানবেন, চলেন দেখা যাক। তো হাইলাইট এটাতে ক্লিক করে ধরবেন, আপনি নিচে দেখতে পাচ্ছেন হাইলাইট শব্দটি চলে এসেছে, গুগল আমাদেরকে দেখা দিতেছে। তো আপনি এখান থেকে জাস্ট একটু উপরে টান দিবেন,
এরপরে এই যে নিচে দেখেন এই হাইলাইট সম্পর্কিত যত ভিডিও আছে, যত আপনি যে দেখেন বাংলা টু ইংলিশ ট্রান্সলেশনও করে দিয়েছে তারা আমাকে হাইলাইট, ঠিক আছে। তারপর যত ধরনের ওয়েবসাইট আছে, যত ধরনের নিউজ আছে, সব কিছু সম্পর্কে আমাকে দেখাই দিচ্ছে। তো এভাবে আপনারা যে কোনো শব্দের অর্থ এভাবে জেনে নিতে পারেন। তো আশা করি এই ফিচারটা আপনাদের অনেকেরই কাজে আসবে। তো আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটিতে একটু লাইক করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।